নমস্কার। আমরা কয়েকদিন আগে একটা ছোট ভিডিও দিয়েছিলাম। তাতে আমরা রান্নাঘরে 4টে জিনিস রাখতে বলেছিলাম। 4টে বোতলে 4টে জিনিস। তো কিছু মানুষের তার মধ্যে না বোঝার কারণে অ্যাডভার্স কমেন্ট করেন। অন্যরা জানতে চান কারণটা কি। কারণ নাম্বার 1, আমরা কি বলেছিলাম যে একটা বোতলে চাল ভরে রাখবেন। প্রথমে আগে আলোচনা করি যে চাল। আমাদের হাউস হোল্ডে চাল দেখবেন কোনো একটা কন্টেনারে রাখা থাকে, এবং অনেক পুরোনো কাল থেকেই যখন চাল শেষ হয়ে যায় কেউ কিন্তু মুখে বলেন না চাল নেই। একটু খোঁজ নিয়ে দেখবেন, বলবে চাল বাড়ন্ত, মানে চাল নেই বলেন না। এই জাতীয় সিচুয়েশন যখন মানুষের হয়, সেই সব ফ্যামিলিতে দারিদ্র যোগের একটা সৃষ্টি ওই দিনই হয়। কারণ আপনার চালের ভাণ্ডতে মা লক্ষ্মী নিজেই নেই, চন্দ্র নিজেই নেই। কি আমরা তার ইয়েতে বললাম আমাদের ভিডিওতে, একটা বোতলে চাল ভরে রাখুন। যদিও কোনো কারণবশত হয়তো আপনি ওভারলুক করে গেছেন, আপনার চালের জায়গাতে চালটা শেষ হয়ে গেছে, কিন্তু কিচেনে তো চাল শেষ হলো না, সে তো রয়ে গেল একটা জায়গাতে। এই হলো পয়েন্ট নাম্বার 1। ঠিক সেম লজিক নুন। কোনোদিনও যদি কোনো হাউস হোল্ডে কোনো রান্না করে, দেখবেন রান্না করতে গিয়ে নুন নেই। এবার আপনি তো পুরুষদের বলবেন নুন নেই, আবার নুনও বাড়ন্ত, নেই বলা যাবে না। সেই সময় থেকে জানবেন যে শনির কিন্তু বিভিন্ন রকম প্রকোপ আপনার মধ্যে আসতে চলেছে, কারণ সে কিন্তু আপনার সাথে নেই। আমাদের ভিডিওতে কি বলা ছিল, একটা বোতলে নুন ভরে রাখুন। তো আপনার জারে দেখলেন নুন নেই, কিন্তু রান্নাঘরে কিন্তু রয়ে গেল। দ্বিতীয় জিনিস, মঙ্গল হচ্ছে আমাদের জীবনের শক্তি, উদ্দীপনা এবং আমাদের ব্লাড সিস্টেম। মঙ্গল হচ্ছে জীবনে আমাদের শুভ যোগ। হঠাৎ দেখলেন আপনার যে চিনির কন্টেনার, তার মধ্যে চিনি নেই। সকালে চা করতে যাচ্ছে, দেখলেন চিনি নেই। এবার আপনার চিনি দিয়ে চা খাওয়া অভ্যেস, চিনি নেই। সেই দিন থেকে জানবেন মঙ্গলের কষ্টদায়ী প্রভাবগুলো আপনার উপরে আসতে চলেছে। অতঃপর আমরা কি বলেছিলাম, একটা বোতলে হলুদ ভরে রাখতে। হলুদ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জীবনের সুখ, সম্পত্তি, আমাদের শিক্ষা, আমাদের জীবনের শান্তি, সবকিছুর প্রতীক। হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখলেন হলুদের কৌটোর মধ্যে হলুদ নেই। সেই দিন থেকে কিন্তু আপনার বৃহস্পতির যত রকম অশুভ প্রভাব আপনার উপর পড়তে আরম্ভ করবে। এই 4টে জিনিসের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু 4টে কাঁচের কৌটোতে, কাঁচের শিশিতে চাল, নুন, চিনি আর হলুদ রাখতে বলেছিলাম। একজন আমায় বললেন, আমার তো রান্নাঘরে জায়গাই নেই। কোনো ব্যাপার নেই। তো রান্নাঘরে যখন জায়গা নেই, আপনি রান্না করেন কি করে? তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি মনে করেন এটা রাখা উচিত, রাখবেন। কাউকে না বুঝে কিন্তু কমেন্টস করবেন না। তাতে কিন্তু আপনার কেতু কিন্তু আবার বিলুপ হয়ে আপনার পিছনে পড়ে যাবে। কারণ আজকের দিনে মানুষের সমস্যার মূল কারণ দুটো গ্রহ দাঁড়িয়েছে। গ্রহ তো নয়, শ্যাডো। তারা রাহু আর কেতু। এক হচ্ছে মানুষকে সম্মান করেন না, চিন্তাধারা সঠিক নয়, সকালে একটা ভাবে, দুপুরবেলা একটা ভাবে, রাত্রে একটা ভাবে, কাজ করার সময় কাজ সঠিকভাবে করে না, পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা, কটু কথা, এইগুলো নিয়ে জীবন কাটান। যার জন্য রাহু কেতু আপনাদের কিন্তু আজ সম্পূর্ণরূপে এনিমিতে পরিণত হয়ে গেছে। তো এইগুলো ছিল আমাদের ভিডিওর কানেকটিভ ভিডিও। আরেকটা কেন আমরা বুঝিয়ে দিলাম যে কি কারণে এগুলো আমরা বলেছিলাম। একটা কমেন্ট ছিল যে চালে তো পোকা ধরে যাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি সিল কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে কোনো জিনিস রাখেন, সেটা ফেডেড হতে পারে, তার মধ্যে জীবনের সঞ্চার হবে না, কারণ তার মধ্যে অক্সিজেন পাবে না। ওই জন্য পোকা হওয়ার চান্স সিল কন্টেনারের ভেতরে থাকে না। ডিসকালার, ফেডেড হতে পারে।
আরেকজনের প্রশ্ন ছিল কতদিন রাখবো। কেন রোজ রাখতে আপনার প্রবলেম কোথায়? 4টে তো ছোট ছোট শিশি একটা কর্নারে রেখে দিলেন, প্রতি 3 মাস বাদে ওটা রিপ্লেস করুন। রিপ্লেস করে যেখানে সেখানে ফেলবেন না, গঙ্গায় দিয়ে দেবেন। তারপরে প্রতি 3 মাস বাদে এটা পরিবর্তন করতে থাকুন। আর শিশির বাইরেটা একটু পুছবেন, নাহলে এটা চিটচিটে ভাব হয়ে যাবে। সকালবেলা রান্নাঘরে ঢুকে প্রথম ওটাকে দর্শন করে কাজ শুরু করুন। আপনি একটু দেখুন না কিছুদিন করে কেমন হয়। নমস্কার।